মামার বাসায় গেলে খালি হাতে যাবেন না আর খালি পেটেও ফিরবেন না। আজকে মামার বাসায় গিয়ে তো আমি একেবারে বিপদে পড়ে গেছি। আমি ভাবছি একটু যাব, মামা মামির সঙ্গে দেখা করব, 2টা কথা বলবো, তারপর চলে আসব। কিন্তু মামা আমাকে দেখে যে খুশি, মনে হলো আমি ভাগ্নে না, আমি বুঝি বাজারের কোনো বড় পুরস্কার নিয়ে হাজির হয়েছি। মামা বললেন, বস বস। আমি বসলাম। কিছুক্ষণ পর মামা আবার বললেন, কিছু খাবি? আমি বললাম, না মামা, কিছু লাগবে না। এই কথাটা বলা আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল। কারণ আমি কিছু লাগবে না বলার 5 মিনিট পর দেখি মামা দোকান থেকে সন্ধ্যার নাস্তা নিয়ে হাজির। আমি বললাম, মামা আমি তো বললাম কিছু লাগবে না। মামা বললেন, আরে একটু খা। এই একটু খা কথাটার মানে আপনারা যারা আত্মীয়র বাসায় যান তারা ভালো করেই জানেন। একটু খা মানে একটা খাও, তারপর আরেকটা খাও, তারপর চা খাও, তারপর আবার বলবে এইটা একটু মুখে দে। আমি তো নাস্তা খেতে খেতে ভাবলাম আজকে মনে হয় রাতের খাবারটাও এখানে খেয়ে যেতে হবে। এর মধ্যে মামাতো ভাই বোনেরা আমাকে দেখে অনেক খুশি। ওদের সঙ্গে গল্প করেছি, হাসাহাসি করেছি, একেবারে জমে গেছে। আর মামি তো আমাকে দেখে এমন খুশি হলো, আমি আজকে না গেলে ওনার সন্ধ্যাটা একেবারে মনে হয় অসম্পূর্ণ ছিল। এরপর দেখি মামা আবার বের হচ্ছে। আমি বললাম, মামা আবার কোথায় যান? মামা বললেন, বাজারে যাই। আমি ভাবলাম এবার আবার কি নিয়ে আসে বাজার থেকে, কে জানে। কিছুক্ষণ পর মামা বাজার থেকে ফিরে হাতে নিয়ে এসেছে চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছ দেখে বললাম, মামা আমি কি এতদিন পর আসছি যে আমার জন্য আজকে বাজারে চিংড়ি মাছও হাজির হয়ে গেল? মামা কিছু বলল না, কিন্তু আমি বুঝে গেলাম ভাগ্নি বাসায় এসেছে, আজকে খাওয়ানো হবে রাজকীয়ভাবে। সত্যি কথা বলতে কি, মামার বাসায় গেলে একটা জিনিস বোঝা যায়, ভাগ্নি যতই বলুক না কিছু খাবো না, মামা মামি ততই মনে করে এই মেয়ে কিছু না খেয়ে চলে গেলে আমাদের মান সম্মান হয়তো থাকবে না। তাই এখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি, মামার বাসায় যাওয়ার আগে বেশি খেয়ে যাব না, কারণ খেয়ে গেলে বিপদ। মামা বলবে এটা খা, মামি বলবে ওটা খা, আমি বলবো পেট ভরা, মামা বলবে আরে এটা খেলে কিছুই হবে না, তারপর আর একটা সামনে, শেষে আমার পেট বলবে আপু আমাকে একটু বাঁচতে দেন। তবে মজার এই সাইডটা, সত্যি বলতে আপনজনদের এই ভালোবাসা অনেক সুন্দর। মামা আমাকে দেখে খুশি, মামি খুশি, মামাতো ভাই বোনেরা খুশি, আর তাদের এই খুশিটা দেখে আমারও মনটা ভালো হয়ে গেল। আমরা জীবনে কত কিছুই নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু মাঝে মাঝে এই মানুষগুলোর কাছে গেলে বুঝি আসল আনন্দ আসলে এইখানে। একটু গল্প, একটু হাসাহাসি, আর সঙ্গে যদি মামার দোকানের নাস্তা আর চিংড়ি মাছ থাকে তাহলে তো কোনো কথাই নেই। তাই আপনাদেরকে একটা কথা বলি, মামার বাসায় গেলে খালি হাতে যাবেন না, কিন্তু একটা জিনিস অবশ্যই করবেন, খালি পেটে যাবেন। কারণ মামা মামির ভালোবাসা যদি খাবারের মাধ্যমে প্রকাশ পায়, তাহলে তো সেই ভালোবাসাকে অসম্মান করা ঠিক হবে না। আপনারা কি বলেন? খাবেন, গল্প করবেন, হাসবেন, আর সুন্দর একটা স্মৃতি নিয়ে বাসায় ফিরবেন। আর আমার মতো যদি বলেন মামা কিছু লাগবে না, তাহলে কিন্তু সাবধান। এই কথা পরই মামা বাজারে ছুটে যেতে পারে। তাই আজকের শিক্ষা, আত্মীয়ের বাসায় গেলে মুখে বলবেন কিছুই লাগবে না, কিন্তু মনে মনে বলবেন মামা যা খুশি তা নিয়ে আসেন। আজকে আমার ব্লগ ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং পরিবারের খেয়াল রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।